তো আমি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করি। সেখান থেকে আমি রূপান্তরের আশ্বাস প্রকল্পের সিটির সদস্য হিসেবে যুক্ত হই। সেই থেকে আমি আমার ইউনিয়ন পরিষদের কাজের পাশাপাশি মাঝে মাঝে উঠান বৈঠক বা ইউনিয়ন পরিষদের বিভিন্ন মিটিং, যেরকম আপনার বিসিসি মিটিং বা মানব পাচার প্রতিরোধের কমিটি আছে, সেই বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির মিটিং, বিভিন্ন মিটিংয়ে এই মানব পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা করি। উঠান বৈঠকে 9টা ওয়ার্ডে 9টা উঠান বৈঠক, সেখানে আলোচনা করি। এখানে আমাদের 3 মাস পর একটা করে 6 মাসিক মিটিং পরিচালনা করা হয়। এখানে মানে ভবিষ্যতে কোনো বাইরে নারী অথবা কোনো কোন ধরনের পদক্ষেপ পাস সংক্রান্ত কোনো এই ধরনের কাজকর্ম না হয় তার প্রেক্ষিতে আমরা বাড়ি, আশপাশ, সমাজ, স্কুল, কলেজ সবগুলোতে সচেতন করে থাকি। এখানে আমি কাজ করেছিলাম আমাদের কলেজে আমার সহপাঠীদের সাথে, যারা নিরলসভাবে কাজ করে আসছে। আমাদের তারা এই একত্রিশ জনের একটি আমাদের কমিটি রয়েছে। সেই কমিটির মাধ্যমে আজকে এই আমাদের এর আগে ছিল ত্রৈমাসিক, কিন্তু এখন হয়েছে দ্বিমাসিক। জেলা গণসংস্থা জনশক্তি অফিসে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানুষকে সচেতন করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ওদের সাথে আমরা মিটিং করি এবং আমি নিজেই যাই। আমাদের আরও অফিসার আছে, যে আমরা যে লিফলেট, ব্রোশিয়ার, পোস্টার বা যে পুস্তিকা আমরা নিজেরাই ছাপাই। আমরা সিভিক অ্যাক্টিভিস্ট যারা আছি, আমাদের মূলত কাজটা হচ্ছে যারা বিদেশ থেকে ফেরত আসে তাদেরকে চিহ্নিত করা, এবং আমাদের যে চিহ্নিতর মাধ্যমে আমাদের যে দিদিরা আছে তাদের সহায়তায় তাদেরকে কাউন্সিলিং করানো, পাশাপাশি তাদের মনোবলটা বৃদ্ধি করানো। আমরা যে প্রাথমিক যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা চিহ্নিত করি। চিহ্নিত করার পরে আমরা দেখি যে তার আসলে কোনটা প্রয়োজন। আগে চিকিৎসা প্রয়োজন, যদি চিকিৎসা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে থাকি। Voice of Tiger.